সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা এবং ভালোবাসা নিও। আজকে আমরা আমাদের নবম অধ্যায় দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিত রাশির বর্গের সূত্রাবলী বিষয়ে আলোচনা করব। এখন আমরা এখান থেকে আমরা জানি যে এখানে অঙ্কগুলো করতে গেলে সূত্রগুলো একান্তভাবে আমাদের প্রয়োজন হয়। এই সূত্রগুলোকে আমরা সাধারণত মুখস্থ করে রাখি, কিন্তু মুখস্থ ছাড়া এগুলো আমরা কীভাবে টেকনিক্যালি শিখলে সূত্র যাতে আমরা নিজেরা তৈরি করতে পারি এবং যে কোনো সময় যাতে প্রয়োগ করতে পারি। যেমন তুমি যদি পরীক্ষা হলে যাও, তুমি যদি হঠাৎ করে কোনো একটা সূত্র ভুলে গেলে, তাহলে তুমি কীভাবে এই সূত্রটা তৈরি করবে? তাহলে আজকে আমরা সূত্রগুলো কীভাবে আমরা হাতে কলমে তৈরি করতে পারি এবং সারা জীবনের জন্য ধরে রাখতে পারি, আমরা সে চেষ্টাই করব। আসলে আমরা শুরু করি। আমাদের বর্গের সূত্রের প্রথম সূত্র ছিল হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল ছিল হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা কিভাবে আসে আমরা এখন তার এখানে আমরা দেখব যে আমাদের ছিল হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস বি যেহেতু এটা স্কয়ার আছে, তাহলে কি এই জিনিসটাকে দুইবার গুণ করতে পারি। তাহলে এখন আমরা দেখব যে a প্লাস বি ইনটু a প্লাস বি। প্রথমে যদি আমরা a দিয়ে এটাকে গুণ করি তাহলে কি আসবে? a স্কয়ার। a দিয়ে b কে গুণ করলে ab। আবার যদি b দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে ab, আর b গুণ b করলে আসবে হচ্ছে b স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের আসে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অনুরূপভাবে যদি আমরা দুই নম্বর যে সূত্রটা ছিল সেটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে a মাইনাস b ইনটু a মাইনাস b। এক্ষেত্রে আমাদের আসবে a দিয়ে গুণ করলে a স্কয়ার মাইনাস ab, আবার মাইনাস b দিয়ে গুণ করলে মাইনাস ab, মাইনাস হচ্ছে প্লাস b স্কয়ার। তাহলে আমাদের আসবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাদের দুই নম্বর সূত্রটা আমরা এখানে লিখি a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো সূত্র আমরা পেয়ে গেছি। এখন আমরা এই সূত্র দুটো থেকে কিভাবে পরবর্তী সূত্রগুলো আমরা তৈরি করতে পারি এই বিষয়টা একটু আমরা দেখব। অর্থাৎ আমাদের যাতে কোনো সূত্র মুখস্থ হতে পারে আমরা সেই প্রেক্ষাপট নিয়ে দেখি। এখন আমরা দেখি যদি এখান থেকে এক নম্বর সূত্রটা ছিল হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 2ab কে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এইখান থেকে ডান পক্ষে a স্কয়ার প্লাস b স্কয়ার কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু বাম পাশে ছিল যেটা সেটাকে ডান পাশে নিয়ে যাব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের তিন নম্বর সূত্র দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন যদি আমরা দুই নম্বর সূত্র থেকে আসি, দুই নম্বর সূত্রটা আমাদের ছিল হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি 2ab কে আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন যদি আমরা ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম a মাইনাস b হোল
স্কয়ার প্লাস 2ab। এখন যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সূত্রকে যোগ করি তাহলে কি আসে আমরা একটু দেখি। 1 নম্বর সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 নম্বর সূত্র ছিল a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি যোগ করা হয়ে থাকে তাহলে এ সাইডে বাম সাইডে হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই সাইড থেকে দেখতে পাচ্ছি 2ab কেটে যায়, থাকে হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। 2 কে যদি এখান থেকে আমরা কমন নিই তাহলে থাকবে হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ আমাদের এখান থেকে সূত্রটা আসলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে যদি বাম সাইডে নিয়ে আসি তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা পরবর্তী সূত্র এটাই লিখতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। এখন এখান থেকে শুধু যদি আমরা 2 কে ডান সাইডে নিয়ে যাই, 2 যেহেতু এখানে গুণ ছিল ডান সাইডে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ হচ্ছে 2। তাহলে আমরা পরবর্তী সূত্র এটা লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ হচ্ছে আর হচ্ছে আমাদের 2। এখন যদি আমরা পরবর্তী সূত্রগুলো একটু দেখি, যদি আমরা 1 আর 2 কে যদি আমরা যোগ না করে বিয়োগ করি তাহলে আমাদের সূত্রটা কোন দিকে মোড় নেয় এটা একটু আমরা এখন দেখি। এক থেকে 2 কে যখন আমরা বিয়োগ করব তখন আমাদের এখানে আসবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখান থেকে দেখতে পাচ্ছি এখানে চিহ্ন চেঞ্জ করে মাইনাস, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখি a স্কয়ার কি কেটে যায়, b স্কয়ার কেটে যায়, থাকে হচ্ছে 2ab যোগ 2ab 4ab। বা এখান থেকে আমরা লিখতে পারি 4ab সমান ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে পরবর্তী সূত্র আমরা লিখতে পারি 4ab ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন যদি আমরা এখান থেকে 4 কে এই সাইডে নিয়ে যাই তাহলে নিচে আসবে 4, উপরে থাকবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা উপরে যেহেতু দুটো পদ আছে দুটো পদে আলাদাভাবে নিচে 4 লিখতে পারি a প্লাস b এর হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। 4 কে আমরা লিখতে পারি কি 12 স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ার বাই 12 স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার বাই 12 স্কয়ার।
যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের লব এবং হর দুটোর মাথার উপরই আমাদের ঘাত 2 করে আছে, তাহলে আমরা টোটাল যে এটাকে লিখতে পারি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 a হোল স্কয়ার। অর্থাৎ আমাদের a b ইকুয়াল টু হচ্ছে এই সূত্রটা চলে আসলো। আমরা তাহলে 8 নম্বর সূত্র আসবে a b ইকুয়াল টু হচ্ছে a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। এখন আমরা আমাদের 7 নম্বর সূত্র নিয়ে কাজ করব। সাত নম্বর সূত্র থেকে আমরা পেয়েছিলাম 4ab ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটাকে যদি ডান পক্ষকে আমরা বাম পক্ষ করে দিই তাহলে আসবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ab। এখন যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার এটা মাইনাস ছিল এখানে, এটাকে যদি আমরা ডান সাইডে পাঠিয়ে দিই তাহলে এটা কি আসবে আমাদের প্লাস হয়ে যাবে। এখন আমরা দেখি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা 9 নম্বরে এই সূত্রটা লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন এখান থেকে যদি আমরা 4ab কে বাম সাইডে নিয়ে আসি তাহলে আসবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। বা এখান থেকে ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমাদের পরবর্তী সূত্রটা আমরা দেখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা পরবর্তী সূত্রগুলো দেখি। নম্বর সূত্র x প্লাস a x প্লাস b। এক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। সূত্রটা সরাসরি গুণ করে দিলেই আমাদের চলে আসবে। আমরা নিচে এটা দেখতে পারি যখন আমাদের x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু আসবে হচ্ছে x দিয়ে গুণ করলে x এর স্কয়ার, x কে দিয়ে গুণ করলে ax, b কে x দিয়ে গুণ করলে bx আর b কে a দিয়ে গুণ করলে ab। x স্কয়ার প্লাস x কমন নিলে a প্লাস b ইন্টু x প্লাস ab। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোকে শুধুমাত্র গুণ করলেই আমরা এই সূত্রটা পেয়ে যাব। এখন আমরা পরবর্তী সূত্রে যাব। পরবর্তী সূত্রে দেখব আমরা যদি এই বর্গের ক্ষেত্রে তিনটা পদ থেকে থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন আসবে সেটা একটু আমরা দেখি।
যদি আমাদের আসে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি আসবে, এটাকে আমরা একটু ভেঙে দেখতে পারি। a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। এখানে a কে হচ্ছে আমরা a প্লাস বি কে ধরতে পারি, আর সি কে হচ্ছে বি ধরতে পারি। তাহলে আমাদের সূত্র অনুসারে ছিল a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটুকুকে বর্গের সূত্র করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখান থেকে 2c কে a দিয়ে গুণ করলে 2ca, আর এখান থেকে 2c কে b দিয়ে গুণ করলে 2bc প্লাস c স্কয়ার। এখন এইখান থেকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে আসবে a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার, তারপর আসে 2ab 2bc 2ca। অর্থাৎ এই সূত্রটাকে আমরা এখান থেকে এগিয়ে আসছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। যদি আমরা এখান থেকে 2 কে কমন নিই তাহলে সূত্রটা চলে আসে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 কে এই তিনটে পদ থেকে কমন নিলে ab প্লাস bc প্লাস ca। এখন আমরা দেখব যদি আমরা শুধুমাত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান বের করতে হয় তাহলে আমরা কিভাবে এটা করতে পারি। আমাদের এখানে সূত্রটা পেয়েছি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। যদি আমাদের এই অংশটুকু আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আসবে হচ্ছে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab যোগ bc যোগ ca ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বাম পক্ষকে ডান পক্ষে, ডান পক্ষকে বাম পক্ষে দিলে আমরা পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে আমরা 14 নম্বরে এই সূত্রটাকে নিতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু আসবে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন যদি আমরা একটা কাজ করে থাকি, এই অংশটা ছিল হচ্ছে মাইনাস টার্ম, এটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস টার্ম। তাহলে প্লাস হয়ে গেল, আর এই যে বাম পাশে যে অংশটুকু আছে সেটুকুকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে সে অবশ্যই মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে যদি পরিবর্তনটা আনি তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখান থেকে তাহলে আমরা 15 নম্বরে সূত্রটাকে নিয়ে আসতে পারি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস
এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন যদি আমাদের শুধুমাত্র এ বি প্লাস বি সি প্লাস সি এর মান চেয়ে থাকে, সেক্ষেত্রে আমরা টুকু ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা সেটুকু করে নিয়ে আসতে পারি। 16 নম্বর, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে, প্রথমে আমরা মাঝখানে দাগটা দিয়ে নিলাম, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই হচ্ছে আসবে 2। এখন আমাদের লাস্ট যে আছে সূত্রটা, সেটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। যদি আমাদের কখনোই এরকম টার্ম আসে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যদি আমরা a দিয়ে গুণ করে থাকি, a গুণ a করলে a স্কয়ার প্লাস b কে গুণ করলে ab মাইনাস b দিয়ে a কে গুণ করলে মাইনাস ab, আর মাইনাস b দিয়ে প্লাস b কে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস b গুণ b করলে b স্কয়ার। ab ab কি কেটে যায়, তাহলে কি আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ সূত্রটাকে আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আপাতত আমরা বীজগণিতিক রাশির অধ্যায়ে বর্গের যে সকল অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি। এখন আমাদের পরীক্ষা হলে যে সাধারণত অঙ্ক করতে যে সূত্রগুলো আমরা এলোমেলো করে ফেলি, কোথায় কোন সূত্রের প্রয়োগ হবে, কিভাবে ধরতে হবে, সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। তবে আজকে আমি যে ক্লাস নিলাম, এই ক্লাসের মাধ্যমে যদি কেউ আমরা পরীক্ষা হলে যে সূত্রগুলো ভুলে যেয়ে থাকি, শুধুমাত্র এই টেকনিকের মাধ্যমে আমরা যে কোনো সূত্রকে তৈরি করে অঙ্ক করে আসতে পারবো। এবং এই সূত্রগুলো মনে রাখার জন্য কিছু সহজ সিস্টেম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে দেখো যে a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্র দুটো সবারই মনে থাকে, কিন্তু আমরা ভুল করে থাকি যে সূত্রের প্রয়োগের ক্ষেত্রে a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এখানে চারটা সূত্র আছে শুধুমাত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে। যদি কখনো আমাদের এখানে a প্লাস বি এর হোল স্কয়ার লিখি, তাহলে এই ভিতরে যদি প্লাস থেকে থাকে তাহলে কি লিখবো, বাইরে দিব হচ্ছে মাইনাস মাইনাস 2ab। যখন আমাদের তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম রাশির স্কয়ার যোগ দ্বিতীয় পদের স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি আসবে, a প্লাস বি হোল স্কয়ার। এখানে কি আমরা প্লাস করলে বাইরে কি হয়ে যাবে, মাইনাস হবে। কিন্তু যদি এইখানে যদি প্লাস মাইনাস দিই, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে বাইরে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সবাই একটু এই পার্থক্যগুলো যদি ধরতে পারি, এই টেকনিকগুলো ধরতে পারি, সূত্রগুলো আশা করি খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। এখন দেখি আমাদের পরবর্তী যে সূত্রটা আছে সেটার ক্ষেত্রে আসছিল হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে 1 আর 2 এই দুটো সর্বদা যোগ হবে। যদি আমাদের 2 থাকে তাহলে শুধু যোগ করলে হবে, কিন্তু শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার করলে এই 2 অবশ্যই কি হবে, ভাগ হয়ে যাবে। আর 4ab সূত্রে এই 1 নম্বর আর 2 নম্বর আমাদের বিয়োগ হবে। আর পরবর্তীতে যদি আমাদের এরকম কোনো টার্ম থাকে যে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যখন যাব, তখন যদি আমরা প্লাস থেকে মাইনাসে যাই, তাহলে মাইনাসের পর হচ্ছে প্লাস 4ab বসবে। কিন্তু যদি এটা আমাদের মাইনাসের স্কয়ার থেকে যদি প্লাসের স্কয়ারে যায়, সেখানে কি হবে, মাইনাস 4ab। অর্থাৎ এখানে মাইনাস থাকলে বাইরে কি হয়ে গেছে, প্লাস। আবার এখানে যদি প্লাস থাকে বাইরে কি হয়ে গেছে, মাইনাস। কিন্তু যখন আমাদের হোল স্কয়ার থেকে হোল স্কয়ারে যাবে, তখন হচ্ছে আমাদের 4 এর ব্যবহারটা আসবে। কিন্তু যখন দুটি পদের সমষ্টি আলাদাভাবে থাকবে, তখন হচ্ছে সর্বদা টয়েস এর ব্যবহার হবে। এই সূত্রগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি। আর সূত্র এখান থেকে 11 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি যে 11 নম্বরে যে সূত্র আছে
এখানে যে প্লাস এ না থেকে তো মাইনাস 3 থাকতে পারে, অর্থাৎ এখানে মাইনাস থাক প্লাস থাক, আমরা এখানে এ বির জায়গায় সে প্লাস আসুক মাইনাস আসুক সেই সংখ্যাগুলো বসাই দিলে আমাদের সঠিক অ্যান্সার আসবে। আর আমাদের এই যে তিনটি পদের যোগফলের বর্গ, সেক্ষেত্রে হচ্ছে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা ভেঙে নিয়ে কয়েকবার অনুশীলন করলেই এগুলো আমরা সব আয়ত্ত করতে পারবো। আশা করি তোমরা এই সূত্রগুলো এভাবে টেকনিক্যালি ভাবে যদি শেখো এবং প্রত্যেকটা সূত্রের বিশ্লেষণ ভেঙে ভেঙে যদি তুমি শিখতে পারো, তাহলে আর তোমার এই অধ্যায়ের সূত্রের কোনো সমস্যা থাকবে না। কিন্তু এই সূত্রগুলো শুধু শেখাটাই এই অধ্যায়ের শেষ কথা না, কারণ কি এটা হচ্ছে আমাদের এখন সৃজনশীল সিস্টেম। এই অধ্যায়ের প্রতিটা সূত্রে পরবর্তীতে আমরা অ্যাপ্লাইতে যাব। অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো কিভাবে পরিবর্তিত হয়ে অ্যাপ্লাই হচ্ছে সেটা আমি পরবর্তী এক ক্লাসে নেব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে এখান থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও। ধন্যবাদ সবাইকে।